আমি মুরাদ সুলতান আর তার ছেলেদের জীবিত চাই। আর পারছি না। সহ্য করুন হুররাম খাতুন, ধৈর্যের ফল পাচ্ছেন। হচ্ছে না। এই তো আর একটু, এখানে চলে আসবেন শাহজাদা। শ্বাস না, আরো চাপ দাও। আমার ছেলে 2 মাস আগেই আসছে। চাপ লাগলে বাচ্চা বের হতে পারছে না। জোরে জোরে জোরে। কোনো সমস্যা নেই, ঠিক আছে। হ্যাঁ বলো, জানতে পারলে কিছু? না, শুধু চিৎকারের আওয়াজ শোনা যাচ্ছে। চিৎকার শোনা যাচ্ছে মানে? যাও ওখানেই থাকো তুমি। আমাকে ভেতরে যেতে দেবে না। আবার কথা, খবর নিয়ে এসো। এই তো শেষবার। জ্ঞান হারাবেন না হুররাম খাতুন, এই তো প্রায় হয়ে গেছে। একটু চেষ্টা করে শেষবার হুররাম, বেশি ক্লান্ত হওয়ার আগে চলো। এই তো চাপ দিতে হবে। চোখ খুলো হুররাম। হুররাম খাতুন, হুররাম খাতুন, হুররাম ছেলে হয়েছে। চুরিটা বিষাক্ত ছিল না জাহাপনা, আঘাতটা গভীর কিন্তু দ্রুত ঠিক হয়ে যাবে। মাশাআল্লাহ। পীরে পাশা, ওস্তাদি আজমকে ডাকুন এখনই। জি, এখনই ব্যবস্থা করছি। মুরাদ সুলতানের কোনো খবর? খোঁজ চলছে, চারিদিক ঘেরা হয়েছে, কোনায় কোনায় তল্লাশি চলছে। ফেরারি না হলে দ্রুতই ধরা পড়ে যাবে। হ্যাঁ পারগালি, তুমি তো দুশ্চিন্তায় ফেলে দিয়েছিলে আমাকে। শুয়ে থাকো, তোমার নড়াচড়া করেন নিষেধ। হাকিম সাহেব, ওকে নিয়ে যান, ঘুম পাড়িয়ে দিন আর বিশ্রামের ব্যবস্থা করুন। আমরা চিন্তায় ছিলাম বাবা, ভয় পাচ্ছিলাম। জাহাজের বন্দোবস্ত হয়ে গিয়েছে পালানোর জন্য। চলো যাই, রওনা হয় এখান থেকে। শুধু এই জিনিসগুলোই আছে নেয়ার জন্য। বাবা যদি ধরা পড়ে যাই? এরকম কিছু হবে না, চলো এসো যাওয়া যাক। সুলতান সুলেমানের উপর হত্যার উদ্দেশ্যে হামলার মানে বোঝো? লর্ড, এতে আমাদের কোনো দোষ নেই। এখন সুলতান সুলেমান চাইলে এই হামলার প্রতিশোধ নিতে পারেন, বেপরোয়া হত্যাকাণ্ড চালাতে পারেন যে কোনো সময় এই দ্বীপের সাধারণ মানুষের উপর। আমি কি করে তখন সবাইকে রক্ষা করব? এই হামলার পেছনে কে দায়ী? নিশ্চয়ই ভ্যাটিকান জড়িত। ঠিক আছে, সুলতান সুলেমান আমাকে ডেকে পাঠিয়েছেন। এটারই ভয় পাচ্ছিলাম আমি। আদৌ কি কোনো শর্ত দেবে নাকি আমার শিরচ্ছেদ করবে?
শাহজাদা, শাহজাদা কোথায়? এই যে মেহমেদ, দেখো। কেড়ে নিয়েছে আমার বাচ্চাকে। হুররাম গোসল করাতে নিয়ে গেছে, তৈরি করে এখনই নিয়ে আসবে তোমার কাছে। অনেক কষ্ট করেছো তুমি। কেন ধরতে দিলে তুমি? আমার কাছে থাকা উচিত ছিল আমার ছেলের। নিষেধ করেছিলাম না? মারিয়া, অনেক বোকা তুমি। আমি নিজে গিয়ে দেখছি। থাক, তুমি উঠো না, আমি নিয়ে আসছি ওকে। আমাকে শাহজাদার থেকে কেউ কখনো আলাদা করতে পারবে না। খুশির খবর সুলতানা, মেয়ে হয়েছে। আল্লাহ অনেক অনেক ধন্যবাদ, আমার কথা শুনেছেন। যাও, মেয়েদের মধ্যে বিলিয়ে দাও, সবাইকে অনেক দোয়া করতে বলবে। নিগার কালফা, নিয়ে এসেছো আমার ছেলেকে? দাও আমার ছেলেকে। আমার ছেলে, আমার জান, আমার ছোট্ট বীর পুরুষ শাহজাদা। হুররাম হাতুন 1000 বছর বেঁচে থাকুক। চাঁদের টুকরো মেয়ে হয়েছে আপনার। কি? খুব সুন্দর মেয়ে আপনার, একদম যেন চাঁদের টুকরো। অসম্ভব, হতেই পারে না। এটা আমার বাচ্চা না। নিয়ে যাও ওকে, নিয়ে এসো আমার ছেলেকে। হুররাম, তোমার মেয়েও, এসব বলা ঠিক না। লুকিয়ে রেখেছে আমার ছেলেকে, মেরে ফেলেছে শাহজাদাকে। এরকম হতে পারে নাকি হুররাম হাতুন? মাথা ঠিক আছে তো? এই প্রাসাদে সবকিছুই সম্ভব। সুন্দর, খুব সুন্দর। মেয়ে হলো দেখলে? কত জোর দিয়ে বলতো ছেলে হবে, এখন বুঝবে। আসলেই মজা বুঝবে। ভালো হয়েছে মেয়ে হয়েছে। আরেকটা শাহজাদা হলে মহারানীর মাটিতে পাই পড়তো না, সুলতানা হলে সবার উপর লাঠি ঘোরাতো দিনরাত। চলে এসো সবাই, মাহি দেবরাজ সুলতান তোমাদের জন্য বকশিশ পাঠিয়েছেন। দেখো, সুলতানা হলে এমনই হতে হয়। আল্লাহ মাহিদেবরান সুলতান আর মুস্তাফাকে অনেক অনেক ভালো রাখুন। বেগম সুলতানা, ক্ষমা চাই, শাহজাদা আসলো না। আমি অনেক অনেক খুশি হয়েছি। পুরো চাঁদের মতো চেহারা। আনন্দিত হয়ে তাকিয়েছিলাম, সে সময় আকাশে চোখ গেল।
চাঁদ সূর্য একসাথে দেখলাম, তার সাথে সাথে আমি মনে মনে নাম ঠিক করে ফেললাম। মিহিরিমা হবে ওর নাম। চাঁদ আর সূর্যের মতোই জ্যোতি ছড়াবে সব সময় চারিদিকে, কোনো দিন মলিন হবে না। সুলতান কি বলবেন? কি আর বলবে ও? কেউ জানে না যুদ্ধ থেকে কবে ফিরবে। ততদিন কি এই চাঁদের টুকরা কোনো নাম দেওয়া হবে না? নাও আমার মিহিরিমাকে নিয়ে যাও, মাকে বলো খাওয়াতে। অনেক আয়ু আর সুস্বাস্থ্যের অধিকারী হয় যেন। হুররাম হাতুন, কোনো কিছু দরকার হলে বলবেন। না, কোন মুখে কিছু চাইব? মেয়ে হয়েছে আমার। চলে যাও সবাই, আমাকে একা থাকতে দাও। ওকেও নিয়ে যাও। কিন্তু মিহিরিমার ক্ষুধা পেয়েছে, ওকে দুধ খাওয়াও, ক্ষুধা মেটাও। তো দুধ মাকে দিয়ে দাও, সে খাওয়াবে। আমি সুলতানকে কি জবাব দেব? দেখবেন নিরপরাধ কোনো মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয়। বন্দীদের মধ্যে নিরপরাধ ব্যবসায়ীদের ছেড়ে দিন আর নৌকা ফেরত পাঠান। আপনার আদেশ অনুযায়ী রোডসে জানমালের কোনো ক্ষতি হতে দেওয়া হবে না। কাল থেকেই তারা মুক্ত হয়ে যাবে জাহাপনা। পীরে পাশা, এই জয় অনেক মানুষের ত্যাগের বিনিময়ে পাওয়া। সৈন্যরা নিশ্চয়ই কিছুটা হলেও তার সুবিধা ভোগ করতে চাইবে। কেউ কিছু করবে না পাশা। সংস্কার হওয়ার আগে কোনো কিছু ছোঁয়াও যাবে না। আদেশ অমান্যকারী শাস্তির যোগ্য বলে বিবেচিত হবে। যাব না। কেন এসেছে ইব্রাহিম? কোনো দরকার? এখানেই সুস্থ বোধ করবো, যাব না। ওস্তাদি আজম বাইরে অপেক্ষা করছেন, এই মুহূর্তটাই দেখতে চেয়েছি। ঠিক আছে। নিয়ে আসুন। ওস্তাদি আজম এই ভূমির ভূপতি প্রবেশ করছেন, যাব না। ছেড়ে দাও। বাবা, এটা তো অনেক ছোট নৌকা। এটা আমাদের ওজন নিতে পারবে না বাবা, আমরা সবাই ডুবে যাব। আমরা যাচ্ছি বা কোথায়? মাল্টা যাব আমরা। জাহাজ সমুদ্রের ওপারে অপেক্ষা করছে। সাঁতরে পার হতে চাও? চলো, কথা বলার সময় না এখন। দ্রুত এসো।
আপনি যেভাবে আমার স্থানীয়দের নিরাপদে রেখেছেন তার জন্য আমি সত্যিই আপনার কাছে কৃতজ্ঞ থাকব। এছাড়াও আপনি আমার মানুষদের সাথে যে ন্যায় বিচার করেছেন তার জন্য ধন্যবাদ। এই নিন সুলতান সুলেমান খানের পক্ষ থেকে এই উপহার, আপনি গ্রহণ করুন। আমাদের নিয়ন্ত্রণে থাকা রোডসের পাশে যতগুলো দ্বীপ আছে তার মধ্যে কস, লেরস, নিসিরাস, হালকি, কালিমিনাস, সেমি, টেলস আর লিনোনিয়া অবশ্যই অটোম্যান সাম্রাজ্যের অংশ। তাছাড়া ওখানকার সব দুর্গ আর শহরগুলোতে অন্য কারো নয় বরং অটোম্যানদের শাসন চলবে। ওস্তাদ আজম, আমি চাই যে আপনার মতো একজন বীর যোদ্ধা অটোম্যান সাম্রাজ্যের সেবায় নিয়োজিত থাকুক। সুলতান সুলেমান খান, আপনি যুদ্ধের জয় পরাজয়ের নিয়ম জানেন। আপনি অভিযানে জয়ী হয়েছেন আর পরাজয় হয়েছে আমার, কিন্তু তাই বলে আমি নিজের মানুষের সাথে কোনোদিনই এমন বিশ্বাসঘাতকতা করতে পারি না। আত্মসমর্পণের যে বিবরণ দেওয়া হয়েছে সেটা পরে দেখবেন। আপনার স্থানীয় লোকজনের ভয়ের কোনো কারণ নেই, কিন্তু তার বদলে একটা জিনিস চাই আপনার কাছে। মুরাদ সুলতান আর তার পরিবারকে আমার হাতে তুলে দিন। ওরা এখান থেকে চলে গিয়েছে, এখানে নেই। সবাই অনেক আগেই চলে গিয়েছে। তাড়াতাড়ি বাবা, তাড়াতাড়ি বাবা, ওরা চলে এসেছে। ধরো ওকে, জিজ্ঞেস করলে বলবে তোমার সন্তান, বুঝেছো? যদি টের পেয়ে যাও বলছি করো, এছাড়া ওকে বাঁচানোর কোনো উপায় নেই। মুরাদ সুলতান! সুলতান সুলেমান খান আপনাকে পরিবার সহ ডেকে পাঠিয়েছে। ছাড়ো আমাকে, ছাড়ো বলছি। এই তোমরা দুজন নিচে নামো। বাচ্চাকে আমার কাছে দাও। না, দিব না, এটা আমার ছেলে। এক সপ্তাহের মধ্যে আপনি আপনার সৈন্যদের নিয়ে চলে যাবেন। মাল্টায় যেতে চান? জি হ্যাঁ, মাল্টা যাওয়াই ভালো মনে করছি। মুরাদ সুলতানও সম্ভবত ওইখানেই আছে।
আমার ধারণা ওখানে বসে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে ও। যাবো না। পালানোর সময় মুরাদ সুলতান তার 2 ছেলে সহ গ্রেপ্তার হয়েছেন। নিয়ে এসো ওদের। মুরাদ সুলতান, এই দিনটাও দেখতে হলো আমাকে, বীরের মতো মোকাবেলা করতে। নিজ বংশের ভাইয়ের পিঠে ছুট। আমি আপনার জীবন নিতে যাইনি, অন্য কেউ হবে নিশ্চয়ই। যে গ্রেফতার করেছে তাকে জিজ্ঞেস করুন। মিথ্যে বলে কি লাভ তোমার? বীরে পাশা, ওস্তাদি আজমকে রওনা হতে বলুন। আমাদের বংশের মামলা আমরা নিজে। এই ছুরি আমাদের বংশের ছুরি, তোমার বাবা জেমস সুলতানের ছুরি এটা। এটা নিজের কাছে না রেখে আমাকে হত্যার জন্য এই ছুরি তুমি কি করে অন্যের হাতে তুলে দিতে পারলে? বংশের ঐতিহ্য এটা। হয়তো তুমি নিজ হাতে আমাকে খুন করতে পারতে, কিন্তু পরে সারা জীবন সবাই তোমাকে বেঈমান নামে জানতো। আসল বেঈমান হলো সেই যে বাবা জেমস সুলতানকে ভুলে গেছে, অকুল পাথারে ফেলে দিল আমাদের, আর আমাদের উপর অন্যায় হতে দিল। এভাবে নিজ বংশের শত্রুদের কাছে তামাশার পাত্র না হয়ে বরং যুদ্ধে প্রাণ দেওয়াই উচিত ছিল তোমার। ওস্তাদ, আমার স্বামী মুরাদ সুলতান আর আমার ছেলেদের সুলতান সুলাইমানের কাছে ধরে নিয়ে গেছে। শুধু এই বাচ্চাকেই বাঁচাতে পেরেছি। আমরা পুরো নিঃস্ব হয়ে গেছি, আর আমাদের জীবনের ঝুঁকিও আছে। আমাদের কোনো উপায় বলুন। আপনার এখানে থাকতে পারবেন না, কোনোভাবেই না। এদের কোনো নিরাপদ স্থানে নিয়ে যাও। কোনো ভালো সুযোগ দেখে আমি আপনাকে ভ্যাটিকান পাঠিয়ে দেওয়ার দ্রুত ব্যবস্থা করব। এখন তো আমার নিজের জীবন নিয়ে সংশয় আছে।
আমার সাথে রাজধানীতে চলে, ওখানেই থাকবে তুমি। আর মুরাদ সুলতান, আমার মতে এটাই তোমার জন্য সঠিক বিচার হবে। কিন্তু আগে তোমাকে কিছু জিজ্ঞেস করার আছে। এখনো অটোম্যান আছো না নিজেকে একেবারে পাল্টে ফেলেছো? পাল্টে ফেলেছি, পুরোপুরি পাল্টে ফেলেছি। আর তোমরা? আমার বাবা যে আদর্শ মেনে চলে আমরা তাই মানি। আমার চোখের সামনে থেকে ওদের এখনই দূর করে দাও। পারগালি, যাও ভিতরে আর বলো পীরে পাশা যেন আমার সিদ্ধান্ত অনুযায়ী কাজ শুরু করে দেন। মেহরিমা সুলতান তার মাকে খুঁজছে। জিজ্ঞেস করছে আমার মা আমাকে চায় না। দেখুন চেহারা কেমন হয়ে গেছে। চলুন এখন মা মেয়ে একসাথে থাকুন, আমার অনেক কাজ আছে। চাঁদ আমার, একজন মায়ের থেকে তার মেয়েকে আর কে বেশি ভালোবাসতে পারে? তুমি তো আমার জান, আমার কলিজার টুকরা। কিন্তু আমি কি করব? এই প্রাসাদে মেয়ের মায়ের কোনো সম্মান নেই, মূল্যই নেই। আম্মু তোমাকে ভালোবাসবে, অনেক ভালোবাসবে। মেহরিমা, তোমার বাবাও তোমাকে অনেক ভালোবাসবে। নাকটা দেখো, পুরো নানির মতো। সোনা আমার,
খুশিতে এই মিষ্টি কে পাঠিয়েছে? মাহি দেবরান সুলতানের মনোবাসনা পূরণ হয়েছে। মিষ্টি আর উপহার বিতরণ করছেন সেই খুশিতে। বেশি করে খাও। হুররাম হাতুনের মেয়ে হয়েছে সেই খুশিতে। প্রথমে বকশিস, এরপর মিষ্টি, তারপর কি আসবে? মুরাগা আসবে। অনেক শুভেচ্ছা। এরিয়াল, আমাকে ক্ষমা করো। তোমার জন্য আর আমার পরিবারের জন্য প্রতিশোধ নিতে এই মিথ্যাচার করছি। আমি মনে প্রাণে এখনো তোমাকেই ভালোবাসি। এরিয়াল, আমি তোমাতেই অনুরক্ত। আমার মিথ্যাচার মাফ করে দাও। নিগার কালফা, দ্রুত আসুন, আপনাকে একটা জিনিস দেখাবো। উফ, পরে দেখবো, এখন কাজ আছে। না, দেখতেই হবে, খুব জরুরি ব্যাপার। সাদিকা একা একা বসে কি যেন বলছিল, জিজ্ঞেস করুন ওকে। সাদিকা না ভিক্টোরিয়া তুমি? বলো আমাকে। সাদিকা অবশ্যই আমি, নিগার কালফা। আয়শা হাতুন কি বানিয়ে বানিয়ে বলছে? একা একা এমন কি করছিলে এখানে তুমি? এটা আমি বের করেছিলাম কাউকে দিয়ে দেবার জন্য। আমি তো এখন অটোম্যানদের। মিথ্যে মিথ্যে বলছে ও। নিগার কালফা, ওকে বিশ্বাস করবেন না। উফ, বন্ধ করো, আমার মাথা ধরে গেছে। দাও এটা আমাকে। যার যার কাজ করো, বন্ধ করো এসব। নিগার কি চিঠি পাঠিয়ে দিয়েছে? জিজ্ঞেস করেছো? অনেকদিন হলো পাঠিয়েছে, এরই মধ্যে নিশ্চয়ই উত্তরে চলে আসবে। আচ্ছা, আর তোমার হাতে কি? মিষ্টি খাবে? হুম, সব মেয়েদের দিচ্ছিল, আমাকেও দিল। কে বিতরণ করাচ্ছে এই মিষ্টি? জানি না, দরকার কি জানার? আমি জানি কে করাচ্ছে এই কাজ। মাহি দেবরান দিতে বলেছে। আমি মেয়ের মা হয়েছি না? সরাও এই নোংরা মিষ্টি। মুখে দিতেই গলে যাচ্ছে। অনেক সুস্বাদু মিষ্টি। কোন খুশিতে খাওয়ালে মাহি দেবরান? হেরেমে বিতরণ করলাম, সবার মিষ্টি মুখ করাতে ইচ্ছে হলো তাই। আম্মু, আমার নতুন বোনকে কখন দেখবো? মুস্তাফা, কি বলবো তোমাকে, তোমার ছোট বোন এত সুন্দর, যেন একটা চাঁদের টুকরা। আমি তোর নামও রেখেছি। কি নাম? মেহেরিমা। চাঁদ আর সূর্যের মিলন, জ্যোতি ছড়াবে, শান্তি ছড়াবে চারিদিকে, দেখে নিও। কাল তুমিও যেও, বোনকে দেখে এসো।
আর ভালোবাসা জানিয়ে এসো। আম্মু আমরা এখন 3 ভাই বোন, তাই না? নিশ্চয়ই, তোমরা এখন 3 জন আমার কলিজার টুকরা। যাবো না, ফিরে যাবার জন্য সব প্রস্তুত। এখন কি আদেশ? আচ্ছা, তুমি নিজেকে দুর্বল করো না। কি অবস্থা, ব্যথা নেই তো আর? চিন্তা করবেন না, আগের চেয়ে ভালো আছে। কিছু দরকার হলে জানাবেন, আমি বাইরে আছি। তোমার সুস্বাস্থ্য কামনা করা ছাড়া আমার আর কোনো দরকার নেই। তোমার কোনো ইচ্ছা থাকলে বলো, কোনো চাওয়া থাকলে চাইতে পারো। জানো, আমার জীবন এখন তোমারই দেয়া ঋণ। এ কেমন ঋণ জাহাপনা? এটা আমার দায়িত্ব। তো বলো, কিভাবে তোমার ঋণ শোধ করব? তার চেয়ে আমার জীবন নিয়ে নিন জাহাপনা। আমার ভাইয়ের মতো তুমি, আমার জানের চেয়েও কাছের বন্ধু। পারগালি, তোমার জীবন আমি কিভাবে নেব? কাশকামরা প্রধান, রাজধানী থেকে জাহাপনার জন্য চিঠি এসেছে। আর কোনো চিঠি আসেনি? আপনার জন্য আছে। ঠিক আছে। পারগালি, কোনো খবর এসেছে? আপনার জন্য চিঠি আছে জাহাপনা। আর এটা কি? এটাও কি আমার জন্য? অর্থ ভান্ডারের হিসাব আপনি দেখবেন এখন। আমার হৃদয়ের সুলতান, আমাকে আলোকিত করা সুলতান, এমন কোনো দিন কাটেনি যখন আমার এই দুটি চোখ আপনার বিরহে অশ্রুসিক্ত হয়নি। কোনো রাত আসেনি যখন আপনার স্বপ্ন দেখে ঘুম ভাঙেনি। শাহজাদা মেহমাদ চোখের সামনেই একটু একটু করে বড় হচ্ছে। 5টি দাঁত উঠে গেছে। দ্বিতীয় শাহজাদাও এই পৃথিবীতে আসার জন্য তৈরি হচ্ছে। আর আপনার এই নগণ্য দাসী আপনার অপেক্ষায় প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত গুনছে। দিন রাতের মধ্যে পার্থক্য আর চোখে পড়ে না। আপনি ফিরে আসলেই আমি পরিপূর্ণ সুখ খুঁজে পাব। বাগানে হাঁটতে হাঁটতে হঠাৎ পাখির আওয়াজ শুনলেও মনে হয় এখনই আপনি কোনো আড়াল থেকে বেরিয়ে আমার সামনে এসে দাঁড়াবেন। আবার নিজের এই চিন্তায় নিজেই লজ্জায় পড়ে যাই। আপনার অপেক্ষায় প্রতিটি প্রহর গুনি আমি। ইচ্ছে করে এই প্রাসাদী রাজকীয় জীবন ছেড়ে দূরে, বহু দূরে কোথাও চলে যাই আর একটি নতুন জীবনের সূচনা করি, যেখানে নিয়ম নেই, বাধা নেই, শুধু ভালোবাসার একটি ছোট্ট বাগান হবে, যেখানে গোলাপ বুলবুলকে ভালোবাসবে আর বুলবুল গোলাপকে। আমার হৃদয়ের প্রেরণা, আমার শরীরের আত্মা, জীবনের জ্যোতি, আমার ভালোবাসার সবকিছুতেই তুমি। নিজের পরিস্থিতি না মুখে বলা যায়, না যায় শব্দে প্রকাশ করা। লিখতে বসলে শব্দের ভান্ডার চোখের নিমিষেই শেষ হয়ে যায়, কিন্তু হৃদয়ের কথা তাও বাকি থেকে যায়। হে আমার ভালোবাসা, আমার সুলতানা, শাহজাদাদের দায়িত্ব তুমি ভালোভাবে নিতে পারবে বলে আমি মনে করি। তোমরা নিরাপদে থেকো, সুস্থ থেকো।
লুকিও না পারগালি, তোমার চোখের পানি দেখে ফেলেছি। আমিও একসময় কারোর জন্য চোখের পানি ফেলেছিলাম, তাতে বন্যা বয়ে গিয়েছিল। ঘোড়ার মতো ছুটে যাচ্ছিল সেই তরঙ্গ, যখন তাকালাম দেখি আয়া সোফিয়া পর্যন্ত পৌঁছে গেছে। চোখের পানি আটকাও মাত্রাচ্ছি, না হলে প্রাসাদে বন্যা বয়ে যাবে। তোমার মুখে হাসি ফুটলো তো? আচ্ছা ঠিক আছে, এই চোখের পানি আটকে ফেললাম। এখন এই ফোয়ারা থেকে প্রেমিকরা পানি খাবে। আরেকবার লিখুন। ক্ষমা করবেন, বেগম সুলতানা শাহজাদাকে ডেকেছেন আর সাথে করে নিয়ে যেতে বলেছেন। একটু অপেক্ষা করুন, শেষ হলেই যাচ্ছে। সাদিকা আরেকটুই বাকি আছে। হোজা, আপনি ঠিক আছেন? চলুন চলুন, হেকিমকে ডেকে নিয়ে আসি। সুম্পুল আগা, সুম্পুল আগা, সুম্পুল আগা। হায়, আমাকে কেন বারবার এগুলো শুনতে হয়? আল্লাহ, খসে যা কেমন জীব! এক সুকলুম গিয়ে আরেক সুম্পুল এসেছে। সুম্বুল আগা, বলো কি হয়েছে? ওস্তাদের জন্য কি হয়েছে যাও দেখো। মানে কি হয়েছে ওনার? কাশতে কাশতে পড়ে গেছেন। আল্লাহ রক্ষা করুন, আমি এখনই গিয়ে দেখছি শাহজাদা। ওজা সাহেব, বেশ খুশি দেখাচ্ছে, খুব ভালো। জাপানার কাছ থেকে চিঠির একটা উত্তর আসলে আরো খুশি হতাম। আসবে আসবে, উত্তর না আসলে উনি নিজেই চলে আসবেন। হয়তো উত্তর এসেছে, মাহিদেবরান লুকিয়ে রেখেছে। হুরাম হাতুন, এমন উল্টাপাল্টা কথা চিন্তাও করবেন না, ঠিক না? শুভেচ্ছা জানাই। চমৎকার, আরেকটা শাহজাদার জন্ম দিয়েছ তুমি। ওস্তাদ খুব কাশছিলেন, তারপর মাটিতে পড়ে গেলেন। তারপর কি হলো, উনি উঠতে পেরেছিলেন? বেগম সুলতানা, আমি হেরেমের আগাদের খবর দিয়েছি। আমি ছেলের মা হব, আরো একটা ছেলের মা হব, শুধুই ছেলে হবে আমার। এই বলেছিলে না তুমি? হেকিম আমাদের জন্য অপেক্ষা করছে, চলুন।